ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীর নির্মম মৃত্যুর ঘটনায় গোটা এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে। জানা গেছে নিহত যুবকের নাম সোহাগ, যিনি স্থানীয়ভাবে একটি ভাঙাড়ির ব্যবসা পরিচালনা করতেন। তার প্রতিষ্ঠানের নাম ছিল সোহানা মেটাল সিলভার। ঘটনার দিন সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভিড় জমে যায় হঠাৎ করে। কিছুক্ষণ পরেই দেখা যায় এক যুবকের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় টেনে মূল সড়কে আনা হচ্ছে। পরে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে এক যুবককে বারবার আঘাত করা হচ্ছে। ভিডিওতে সেই চিত্র দেখে অনেকেই ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন যুবক সোহাগকে ধাওয়া করে ওই এলাকার ভেতরে নিয়ে যায়। পরে সেখানে তাকে নির্মমভাবে আঘাত করা হয়। এই ঘটনার পরপরই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহ কয়েকজন রাজনৈতিক সংগঠনের কর্মীর নাম উঠে এসেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্টদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে এক প্রকার চাপ সামলানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে। এদিকে নিহত সোহাগের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হতে পারে। তারা জানিয়েছে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।